পাবনার ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত আরআরপি সেন্টারের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক 9টার দিকে আরআরপি সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত সদ্য চালু হওয়া ভিভো মোবাইল ব্যান্ড শোরুমে এ চুরির ঘটনা ঘটে। ভবনে থাকা একাধিক সিসিটিভি ফুটেজে দেখা যায় 4জন ব্যক্তি ভবনটিতে প্রবেশ করে। এর মধ্যে 3জন ভিভো শোরুমে ঢুকে চুরি চালায় এবং একজন বাইরে দাঁড়িয়ে গতিবিধি পর্যবেক্ষণ করে। চোর চক্র শোরুমের আসল তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙা তালার পরিবর্তে একই রকম দেখতে আরেকটি তালা লাগায়, যেন বাইরে থেকে কেউ বুঝতে না পারে যে ভেতরে চুরি চলছে। ভিভোর ব্র্যান্ড অ্যাডভাইজার সাগর চৌধুরী জানান, রাতে দোকান তালাবদ্ধ করে চলে যাওয়ার পর সকালে এসে তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। ভেতরে ক্যাশ বক্স ও গ্লাস ভাঙা ছিল। তিনি জানান, চোর চক্র প্রায় 10 লক্ষ টাকার স্মার্টফোন এবং নগদ 16,250 টাকা নিয়ে গেছে। আরআরপি সেন্টারের পরিচালক রফিকুল আলম বলেন, চুরির খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে বুধবার দিবাগত রাতে ঈশ্বরদী বাজারের খন্দকার শফি সুপার মার্কেটের 7টি দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পরপর 2টি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো আমি প্রতিদিনের মতো আজকে সকালবেলা আসছি। শাটার যখন আমি খুলি, শাটার খোলার পরে আমি দেখতে পারি আমার যে র্যাক মানে প্রোডাক্ট শেলফ, ওই প্রোডাক্ট শেলফের উপরে কোনো প্রোডাক্ট নেই। প্রোডাক্ট শেলফের কাজ ভাঙা এবং কি নিচেও অনেক কিছু গোড়া গোড়া কাজ ভাঙা ছিল। তারপরে আমি ক্যাশ কাউন্টার আমি চেক করি, ক্যাশ কাউন্টারেও অনেকগুলো টাকা ছিল, সেখানেও কোনো টাকা পয়সা আমি পরে পাইনি। পরে তারপরে আমরা থানাতে জানানো হয়। থানা থেকে তদন্ত কর্মকর্তা আসে, ওনারা এখনো তদন্ত করছে, দেখা যাক কি হয়। আমাদের এখানে প্রায় 50 পিস প্রোডাক্ট ছিল, অনেকগুলা, সেটার প্রাইস মূল্য প্রায় অনেকগুলাই হবে। তো আশা করছি আসলে এই জিনিসটা আরআরপির উপরে এমন সিকিউরিটি থাকার পরও এই জিনিসগুলো হবে আসলে কেউ আশা করে নেই। তো আমি চাচ্ছি যে এটা মানে সুষ্ঠু একটা তদন্ত হোক। আমরা চাই যে চোরকে ধরা হোক এবং আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির আমরা মানে দাবি জানাচ্ছি।